হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসিভ ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের আরো একটা ভিডিও। যারা এখন অবধি সাকসিভ চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুকে সাকসিভ পেজটাকে ফলো করেন বা লাইক করেন করে রাখুন, কারণ ওখানেই তোমরা বিভিন্ন আপডেট পেতে থাকবে। তো আমরা খুব ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্সগুলো করে দিচ্ছিলাম ক্লাস 10 লেভেলে, সেগুলোই করছিলাম। তো আজকে আরো একটা কোয়েশ্চেন ত্রিকোণমিতির চ্যাপ্টারে রয়েছি আমরা এখন। ত্রিকোণমিতির বেস ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি দরকার হয় এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো তোমরা ওই ভিডিওটা একটু দেখে নিও, কারণ ওখানে বিভিন্ন জিনিসগুলো ডিসকাস করা আছে একদম একদম ইজি ফরম্যাটে, ঠিক আছে? তো চলো দেখো, 2 cos² θ - 3 cos θ + 1 = 0 হলে থিটা এর মান নির্ণয় করো। তো এই যে অঙ্কটা দেওয়া রয়েছে, এই অঙ্কটা কিভাবে করতে হবে দেখো। 2 cos² θ - 3 cos θ + 1। দেখো এই 3 cos θ টাই এখানে বোঝার ব্যাপার। 3 cos θ, দেখো যদি তুমি 3 বলো, শুধু 3 যদি থাকে সেটাকে তুমি 2 + 1 লিখতে পারো। যদি 3x থাকে তাহলে কি করতে পারো, 2x + x লিখতে পারো, তাই না? 2x + 1x। যা সেরকমই যদি 3 cos θ থাকে তাহলে এটাও আমি লিখতে পারি 2 cos θ আর প্লাস cos θ, ঠিক আছে? যেমন 3x = 2x + x লিখছো, সেরকম 3 cos θ থাকলেও লিখছি 2 cos θ + cos θ। আচ্ছা, এবার যদি থাকে -3 cos θ, তার মানে কি? তার মানে -3 cos θ, ঠিক আছে? এবার এই 3 cos θ কে তুমি এইভাবে লেখো, ভেতরে 2 cos θ + cos θ, ঠিক আছে? এবার যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, গুণ করো, তাহলে কি হবে? এটা 2 cos θ আসবে, আর এই মাইনাস দিয়ে মাইনাস প্লাস মাইনাস, মাইনাস ইন্টু প্লাস কি হবে? মাইনাস। তাহলে এখানেও হবে সেই cos θ। তাহলে দেখো -3 cos θ এইটা ইকুয়াল টু কি আসে? -2 cos θ - cos θ হয়েছে। এবার অঙ্কে আসো, দেখো 2 cos² θ - 3 cos θ + 1 = 0 বলা আছে। আচ্ছা, এই 2 cos² θ যেমন ছিল তেমন এখানে বসে গেছে, এই +1 যেমন ছিল শেষে এই +1 বসে গেছে, ঠিক আছে? মাঝখানে এই যে 3 cos θ টা ছিল, সেই 3 cos θ আর এইখানে মাইনাস, তার মানে এই -3 cos θ, এইখানে দেখো এই -3 cos θ টা আমি কি বললাম? -2 cos θ -1, -2 cos θ -cos θ। তাহলে সেই জন্যই এই পুরো অংশটা দেখো -2 cos θ আর -cos θ হচ্ছে এই পুরো অংশ। তাহলে এইটা হলো -3 cos θ হয়েছে, ঠিক আছে? এবার আমি যদি 2 cos θ কমন নিই, এটা থেকে আর এটা থেকে, দুটো থেকে 2 cos θ কমন নিচ্ছি, ঠিক আছে? তাহলে যদি 2 cos² θ - 2 cos θ এরকম হয় এখানে দেখো। তাহলে আমি যদি 2 cos θ কমন নিই, 2 cos² θ থেকে 2 cos θ চলে গেল, তাহলে কি থাকবে? cos θ থাকবে, তাই না? 2 cos² θ টাকে এরকম ভাবে লেখা যায়, cos² θ, আবার এই cos θ টাকে এইভাবেও তো লেখা যায় cos θ। তাহলে 2 চলে গেল, cos θ চলে গেল, তাহলে শুধুমাত্র cos θ থাকবে। cos θ হলো -2 cos θ, এটা তো শুধুই 2 cos θ আছে, পুরোটাই কমন নিচ্ছি, তাহলে এখানে চলে এলো -1। তাহলে এই যে 2 cos θ কমন নিলাম, আমার এখানে এলো cos θ - 1, এটা মাইনাস, হ্যাঁ এটা মাইনাস, ক্লিয়ার? নেক্সট নেক্সট এইটা আর এইটা, ঠিক আছে? এই লাস্ট দুটো cos θ আর cos θ +1, cos θ আর +1 থেকে আমি -1 কমন নিচ্ছি, -1 কমন নিচ্ছি। এবার এখানে দেখো cos θ -cos θ +1 আছে, আমি যদি -1 কমন নিয়ে নিই, তার মানে cos θ মানে এটাই তো cos θ। তাহলে এই মাইনাসটা চলে এলো বাইরে, -1, এখানে একটা 1 আছে ধরো, -1, তাহলে -1 যদি বাইরে চলে আসে তাহলে শুধুমাত্র cos θ ভেতরে থাকবে, সেটাই হলো। আর -1 ইন্টু -1 তবেই না হয় +1, তাহলে +1 এর থেকে যদি আমি -1 সরিয়ে নিই তাহলে এই -1টা থাকবে, তাহলে এইখানে চলে আসবে একটা -1, তার মানে -1 যদি কমন নিই তাহলে চলে আসে cos θ -1। তাহলে সেই জন্য এই দেখো এখানে -1 কমন নেওয়া হয়েছে, cos θ -1 এসছে, ঠিক আছে? ইকুয়াল টু 0 ছিল, ক্লিয়ার? যদি না ক্লিয়ার হয় একটুখানি পেছনে যাও, ঠিক আছে? এই দুটো স্টেপ, এইটা একটা স্টেপ আর এইটা একটা স্টেপ, এই দুটো স্টেপ বোঝার আছে। যদি বুঝতে না পারো একটুখানি ভিডিওটা একটুখানি কিছু সেকেন্ড একটুখানি পিছিয়ে নাও, 1 মিনিট পিছিয়ে নাও, নিয়ে আরেকবার দেখো, দেখে খাতায় একবার লেখো, হয়ে যাবে। নেক্সট নেক্সট এবার কি? নেক্সট এবার আমি 2 cos θ আর
এখানে -1। এবার আমি যদি এই পুরোটা যদি নিই, দেখো এই পুরোটা যদি নিই, আর একটা হচ্ছে আমার এই পুরোটা, ঠিক আছে, রাশি দুটো বা ডিভিশনটা এইভাবে। তাহলে দেখো cos θ -1 আমার কমন, দুটোর মধ্যেই আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, তাই জন্য cos θ -1 আমি কমন নিয়েছি। এটাকে উল্টো দিকে করা আছে যার জন্য এরকম দেখতে লাগছে, ঠিক আছে। ফার্স্টেরটার থেকে আর সেকেন্ডেরটার থেকে আমি cos θ -1 কমন নিলাম। প্রথম রাশি থেকে থাকছে 2 cos θ, আর সেকেন্ড রাশি থেকে থাকছে -1, ঠিক আছে। প্রথমটা থেকে থাকছে 2 cos θ, সেকেন্ডটা থেকে থাকছে -1, ঠিক আছে। পরে গিয়ে এটাকে উল্টে যদি লেখা হয় তাহলে এরকম আসবে, ঠিক আছে। এইখানে একবারে করেছে, ফার্স্টে cos θ -1 এই পার্টটুকু আমি কমন নিলাম, ফার্স্ট থেকে 2 cos θ থাকছে, সেকেন্ডটা থেকে -1 থাকছে, দেন 2 cos θ আমি সামনে নিয়ে cos θ -1টাকে পেছনে লিখছি, হলো। এবার যদি a b = 0 হয়, তাহলে হয় a রাশিটা 0 নয়তো b রাশিটা 0। তাই জন্য সেরকম 2 cos θ -1 ইন্টু cos θ -1 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে হয় 2 cos θ -1 0 অথবা cos θ -1 0। তাই করা হয়েছে, হয় 2 cos θ -1টা 0 হবে যেটা, অথবা cos θ -1 এইটা 0 হবে। দুটোর জন্যই আমরা ভ্যালু বের করব থিটার কত হবে, ঠিক আছে। আমার থিটার মান যখন চেয়েছে তখন দুটোর জন্যই বের করতে হবে, ঠিক আছে, স্কোয়ার ফরম্যাটে দিয়েছে। তাহলে 2 cos θ -1 যদি 0 হয়, তাহলে 2 cos θ -1 যদি 0 হয়, তাহলে 2 cos θ = 1। 2 cos, এখানে দেখো উপরে 2 cos θ -1 = 0, তাহলে 2 cos θ হয়ে যাবে 1, তাহলে cos θ হয়ে গেল 1/2, cos θ 1/2 মানে কি, cos θ 1/2 মানে 60 ডিগ্রি। দেখো আগেরটা দেখো, এই জন্য বলছি আগের ভিডিওটা একটু দেখে নিও। এই দেখো cos, এই যে cos, আর এইটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কোনটা, এইটা 1/2, ঠিক আছে। তাহলে cos 60 ডিগ্রি, এবার cos of θ = cos of 60 ডিগ্রি, তার মানে থিটা হয়ে গেল আমার 60 ডিগ্রি। এখনো হয়নি অঙ্ক, এখনো একটু বাকি আছে। cos θ -1 = 0, তাহলে -1 যদি রাইট সাইডে নিই আসবে +1, তাহলে cos of θ নেই, পরে নি এখানে, cos θ = 1, তাহলে ইকুয়াল টু cos 0 ডিগ্রি। cos এর কোনটা 1, এই যে cos, cos এর 1 মানে এই যে এটা 1, ঠিক না, এটা 1, তাহলে cos 0 ডিগ্রি 1, তাহলে এইখানে হয়ে যাচ্ছে থিটা = 0 ডিগ্রি। তার মানে থিটা হচ্ছে, এক জায়গা থেকে আমি পেলাম 60 ডিগ্রি, আর এক জায়গায় পেলাম 0 ডিগ্রি, টোটালটা হলো আনসার, ঠিক আছে, দুটো মিলিয়ে আনসার। তো এই ভিডিওটা, এই প্রবলেমটা একটু বোঝার ব্যাপার আছে, অনেকগুলো স্টেপ, যারা বুঝতে মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে 2-3 বার দেখো, 2বার খাতায় লেখো, আশা করছি সুবিধা হবে, ঠিক আছে। তাজবি ভিডিও ভালো অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসি ওয়ে।